আর যদি আল্লাহকে চিনেছেন নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহ বলবে এটা কে রে, এটাকে চিনতে পেরেছিস? লা আদিরে, আল্লাহ চিনি না। সম্পর্ক দুনিয়ায় তো রাখে না। আল্লাহকে সবাই ভালোবাসে, হিন্দুও ভালোবাসে, খ্রিস্টানও ভালোবাসে, বেজাতি যারা ঈমান নেই তারাও আল্লাহকে আল্লাহ বলে জানে, এক স্রষ্টা বলে জানে। কিন্তু আমার নবীকে সবাই নবী বলে মেনে নাই না। একমাত্র মদিনা, একমাত্র আমার নবী পাকের আশিকি উম্মতের দল থেকে এই মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে, দিন ইসলামকে যারা পেয়েছে, তারাই আমার নবীকে নবী বলে মেনে ঈমান নিয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কে রে? ও আমার আল্লাহকে ভালো, নবীকে ভালোবাসে। কে বলবে চিনি না, আল্লাহ রেগে যাবে, আগুনবিত হবে। ওর নামাজও আছে, টুকটুক সবই আছে, কিন্তু নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই। হাকিকাতে যে ভালোবাসা, আদান প্রদান, লেনদেন, তিনি আদর্শ মেনে জীবন যাপন করা, সেটা নাই। হজ করেছে, হাইসা ঘরে এসে আবার যেই গেছে, নামাজ পড়ছে ঠক করে, কি নামাজ পড়ার পরেও যেই গেছে নবীর আদর্শ নাই। আদর্শটা হলো জান্নাতে যাবার ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এই বান্দাটাকে তুমি কি চেনো না? আল্লাহ চিনি না, একে চিনতে পারি না, আল্লাহ চিনি না। বলে কে চেনো না? আল্লাহ চিনি না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও মালায়েকা ফেরেশতা, আমার নবীকে যখন চেনে না, আমি আল্লাহ ওই বান্দাকে চিনি না। এর কবরটাকে জাহান্নামে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, ওই কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আজ এই বান্দাটা দুনিয়াতে আমার নবীকে অন্তর দিয়ে ভালোবেসেছে, নবী পাকের আদর্শ মোতাবেক জীবন যাপন করেছে, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে। ও যখন আমার নবীকে চিনবে, আমার আল্লাহ আসমান দিয়ে ইলান দেবে, ও আমার মালায়েকা ফেরেশতারে, যখন আমার নবীকে চিনেছে এই বান্দা, আমি আল্লাহ এই বান্দাকে চিনেছি, আমি আল্লাহ চিনে ওই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। কবরটা কি হলো? জান্নাতের টুকরা। প্রথম না চিনার জন্য জাহান্নাম, আর চিনার জন্য আমার আল্লাহ বলে আমি যাতে রাজি, আমার হাবিব তাতে খুশি, আর আমার হাবিব যাতে খুশি হয়, আমি আল্লাহও তাতে খুশি হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাবিবকে যখন চিনতে পারবে না, সেই রাসূলুল্লাহকে যখন চিনতে পারবে না, কবরটা জাহান্নামের গাড়িটা হয়ে যাবে। জাহান্নাম কবর পর্যন্ত শেষ, আখিরাতে যায়। আমার নবীকে চিনতে পারবে কিনা পারবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সমস্ত মানুষকে খাড়া করবেন, সমস্ত মানুষ খাড়া হবে। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বলবে, যাও জিবরাইল, আমার নবীকে গিয়ে তোলো, তাড়াতাড়ি যাও, কিয়ামত আরম্ভ হবে। আমার নবী না থাকলে বিচার করব না আমি আল্লাহ, আমার নবীকে কবর থেকে তোলো। জিবরাইল আমিন আসবেন, দেখবেন সব কিছু থাকবে না, মদিনা বলে চিনতে পারা যাবে না, সব একদম মাটি লেভেল হয়ে থাকবে। আমার রাসূল বলছেন, একটা গোশের টুকরা যদি মিডিল পজিশনে রাখা যায়, দুনিয়া এক প্রান্তে অপর প্রান্তে ওই গোশের বুটিটাকে দেখা যাবে। এত পেলে এত সুন্দর মাঠ আল্লাহ তৈরি করবে। আমার হাবিবকে আমার আল্লাহ বলবেন, যাও জিবরাইল আমিন, আমার নবীকে না তুললাম বিচার করব না। জিবরাইল আমিন ঠিক আছে, আল্লাহ যাচ্ছে, দুই রাইজে ঘুরবেন, ঘুরে আমার নবীকে পাবে না। আল্লাহ দরবারে ফিরে, আল্লাহ সেই যাইবে, আল্লাহকে বলে, আল্লাহ আমার নবী তো চিনতে পারছি না, সব তো এ হয়ে গেছে, মদিনা মক্কা কিছুই নাই, সব একদম মাটি দিয়ে হয়ে গেছে, মাঠে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলে, যাও ভালো করে গিয়ে খোঁজো। জিবরাইল আমিন আবার আসবে, আবার সারা দুনিয়া খুঁজে খুঁজে পাবে না। হে রাব্বি আল্লাহ, এত খুঁজলাম আপনার নবীকে তো পেলাম না, আমার নবীকে তো দেখতে পেলাম না। আমার আল্লাহ বলবেন, যাও জিবরাইল আমিন, তোমার কানটা লাগাবে, যেখান থেকে আমার নবীর গুনগুনানি আওয়াজ শুনতে পাবে, আমার নবীর কান্নার আওয়াজে হাবলে উম্মতি ওখানে গিয়ে সালাম দেবে, আমার নবীর সালামের জবাব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন দুনিয়ায় চলে এসে পশ্চিম দিকের পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই জমিনটাকে খুঁজতে শুরু করলেন। আমার নবী কোথায়? আমার নবীকে না নিয়ে যাওয়া হয় কিয়ামত আরম্ভ হবে না, আল্লাহ পাক বিচার শুরু করবেন না। আমার নবীকে কাছে রাখবেন, আমার আল্লাহ বিচার শুরু করবে। আমার নবীকে যার ভালো লাগবে জান্নাতে দিবার জন্য আমার আল্লাহ তৈরি হয়ে আছে। আমার আল্লাহ যাকে জাহান্নাম দেবে আমার নবী তাকে জান্নাতে ঢোকাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন চুক্তি আমার আল্লাহ জাহান্নাম ঘোষণা, যাও তোমার জাহান্নাম, আমার নবী তাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যাকে জান্নাতি বলবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। এটাই হলো বন্ধুত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার আল্লাহ চায় আমার নবীর দিলে আঘাত না লাগুক, দুঃখ না পাক, ব্যথা না লাগুক। আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দুনিয়ায় এসে নিজের কানটা লাগাবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, দুবার আপনার কাছে এসে খুঁজেছি পাই না, আমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? কানটা লাগাতে 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 মদিনা শরীফে চলে যাবে। মদিনা গিয়ে রওজা পাকের সামনে যখন কানটা লাগাবে ওই জায়গাতে গুনগুন গুনগুন করে আওয়াজ উঠবে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আল্লাহ উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? ও যুবকরা, আজকে আমার নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত বেদিনকে ভালোবেসেছি, মহব্বত করেছি। আমার নবী আমাদের জন্য কবরে কাঁদে, ইয়া হাবলে উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? সেই উম্মত বেপরোয়া হয়ে গিয়েছে, উম্মত নিশা করতে করতে পাগল হয়ে গিয়েছে। না নামাজ আছে, না শরীয়ত আছে, না দ্বীন আছে, না কালমা আছে, না দরুদ আছে, না শরীয়তে হুকুম আহকাম আছে। এত বেপরোয়া হয়ে গিয়েছে। আমার নবী উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার হাবিব আমার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখন দেবে, দিবার সঙ্গে সঙ্গে কবরে আওয়াজ উঠবে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল। ইয়া জিবরাইল, কি খবর ভাই? হঠাৎ আমার কাছে বলছে কিয়ামত। আর আপনি না বললে কিয়ামত হবে না, চলেন আল্লাহ পাকের দরবারে। শটে বলছি, চলে গেল আল্লাহ পাকের দরবারে, গিয়ে হাজির হয়ে গেল। মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়লেন। মাকামে মাহমুদে গিয়ে সেজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলছে, হাবিব মাথা তোলো, আজকে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য তুমি সুপারিশ করবে আমি তোমাকে তার জন্য সুপারিশ গ্রহণযোগ্য করব। কিন্তু যে বিষয়টা আমি এত দূর পর্যন্ত এলাম, যে পয়েন্টটা এত দূর পর্যন্ত এলাম, সেটা বলে শেষ করে দেব। বক্তা এসে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে 80 উম্মতেরা উঠবেন, নামাজ পড়নে वाला, হজ করনে वाला, যাকাত দেনে वाला উঠবেন, সবাই উঠবেন, খাড়া হবে। আমার আল্লাহ যে প্রশ্নটা করবেন, যে রুকু করো, সিজদা করো, যারা করতে পারবে পারবে না ওই বিষয়ে যাচ্ছে না। হাউজে কাউসারে পানি পান করানো হবে, আমার নবীর হাতে যাবে কাউসার, উম্মতেরা গলায় তেষ্টায় গলা ফেটে যাবে, তেষ্টায় লাড়ি শুকিয়ে যাবে। আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে আর বলবেন, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে না আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত নবী এসেছে, তার উম্মতের লাখ লাখ উম্মত এসেছে। এখন আমাদের ঘরে চিনতে কি করে অত উম্মতের মধ্যে? এখন আমরা এখানে ধরুন আমরা আছি, সবাই একই পাঞ্জাবি, একই টুপি, একই পায়জামা পরে বসে আছি, একই চেয়ারে বসে আছি। পিছনটার দিকে চিনতে, এটা আমার ভাই, এটা বাবা, চিনাটা অসম্ভব। কিয়ামতের ময়দানে সবাই জড়ো হবে, সবাই কোটি কোটি মানুষ জড়ো হবে। সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নূর যত রূহ এসেছেন দুনিয়ায়, সবাইকে জড়ো করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি আম্মাজান প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আদম আলাইহিস সালাম উঠবে, সমস্ত নবীরা উঠবে, সমস্ত নবীদের উম্মত থাকবে, আপনার উম্মতদের চিনবে কি করে? চিনবেন কি করে আপনি? আমার রাসূল বলেছিলেন, এ আমার বিবি, যদি এক দল ঘোড়া যদি জঙ্গল থেকে না আসে,
হাজার পিস ঘোড়া আসে জঙ্গল থেকে, তার মধ্যে 10টা ঘোড়ার কপালটা সাদা। ওই সাদা কপাল ঘোড়া ধরে নাও, আমি নবী আমার উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাদা কপাল বলা ঘোড়াগুলো আমি বেছে নেব, এরা হলো আমি নবী আমার গুনাহগার উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। আমার নবী সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন। একজন উম্মত এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আপনাকে মহব্বত করেছিলাম, আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকে প্যার করেছিলাম, আপনাকে বড় মহব্বত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারও তো আপনার উম্মত, আমাদেরকে হাউজের কাউসারের পানি পান করাবেন না? কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের হাত থেকে নূর চমকাবে, মুখমণ্ডল থেকে নূর চমকাবে, পা থেকে নূর চমকাবে। আমার রাসূল বলেন, নামাজ পড়ার জন্য উযু করা লাগে, ওই উযুর পানি যেখানেই লাগবে সেখানে নূর ঝলমল ঝলমল করতে থাকবে। আমার নবী এই ঝলমল নূর দেখে নিজের উম্মতকে চিনতে পেরে হাউজে কাউসারের পানি ডেকে 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 পান করাবেন। একদল উম্মত আমার নবী পাকের সামনে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারও তো আপনার উম্মত। আমার নবী, ঠিকই তো, তোমরাও তো আমার উম্মত, তোমাদের হাত থেকে নূর চমকায়, মুখমণ্ডল থেকে নূর চমকায়, তোমাদের পা থেকে নূর চমকায়। আসো আসো আসো, তোমাদের ঘরে আমি নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে দিই আর জান্নাতটা ওয়াজিব করিয়ে দিই। ডাকবেন, আসো এখানে পানি খেয়ে যাও। যখন ডাকা হবে, আমার আল্লাহ বলবে না, আমার হাবিব, ওইখানে ওদের দাঁড়াতে বলো, এক পান ওখান থেকে লড়ে, আমার হাবিব এদের ঘরে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ, এরা তো আমারই উম্মত, এদের ঘরে কেন পানি পান করাবো না? এদের হাতে নূর চমকাচ্ছে, উযু করেছে, নামাজ পড়েছে, মুখমণ্ডলে নূর চমকাচ্ছে, এদের ঘরে পানি কেন পান করাবো না? ওইটা আমার আল্লাহ পাক বলে, হাবিব রে, তুমি যখন দুনিয়া দিয়ে চলে আসার আগে আমাকে কি বলেছিলে? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হাবিব, আমি তোমাকে বলেছিলাম তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিবের তোমার উম্মতের জিম্মা আমি নিয়েছিলাম, তুমি দুনিয়াতে পর্দা নিয়েছিলে, আমি দেখেছি এরা হপ্তায় কোনো সময় একবার নামাজ পড়েছে, কোনো সময় জুম্মায় পড়েছে, কোনো সময় ঈদের নামাজ পড়েছে, এরা 5 ওয়াক্ত নামাজটা পড়ে না, মন খুশি নামাজ পড়েছে, মন মতো নামাজ পড়েছে, কখন পড়তে ভালো লেগেছে পড়েছে, ছাড়তে মন গেছে ছেড়ে দিয়েছে। এরা আপনি হাবিব, আপনি যেভাবে নামাজ রেখে এসেছিলেন সেভাবে এরা নামাজ পড়ে না, সেভাবে আপনাকে ভালোবাসে না। এদের ঘরে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আল্লাহ যদি অজুহাত, আল্লাহ যদি শিকায়ত করে, কে রুখতে পারে? সেখানে আমার নবীর রং বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বলে, শুকর হয়ে যাও, তোমাদের মতো উম্মত আমার দরকার নেই। আমার দিনকে রেখে দিয়েছিলাম, তোমরা ছেলে খেলা করেছিলে, মন মতো চালিয়েছিলে, তোমাদের উম্মত দরকার নাই। ওই নামাজি, এই জন্য নামাজি জাহান্নামে যাবে, ওই নামাজি জাহান্নামে যাবে যে আমার রাসূলের আদর্শকে মানে না, যে আমার রাসূলকে ফলো করে না, যে আমার রাসূলের আদর্শকে মেনে জীবন যাপন করে না। ওই নামাজির জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রেখেছে। 5 ওয়াক্ত নামাজি আল্লাহ রাসূল আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, তার জন্য জাহান্নাম নয়, তার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, বুঝতে পারলেন তো? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকে এত বড় সভা, এত বড় মেহফিল দিয়েছেন, সামিয়ানা জান্নাতি মানে জায়গা তৈরি করেছে, জান্নাতের বাগান তৈরি করেছেন। প্রথম কমিটিদের বলি, ভাই তোমরা প্রথম নামাজি হও, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা জলসা করে বাড়ি চলে যাব। তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো, তোমরা যদি নামাজি না হও, এই সামিয়ানা জান্নাতের বাগান খাটিয়েও তৈরি করো, কপাল খারাপ, জাহান্নামে যেতে হবে। আমার দূর হয়ে যা, তোরা জলসা দিয়েছে, জলসার দরকার নেই, চলে যা, সব দূর করে দেবে। মন চাই জিন্দেগি চালানোর জন্য, সেই হাকিকাত দিল থেকে ভালোবাসা নেওয়ার, নবীকে মহব্বত করে, তাহলে
দুনিয়াও হবে আখিরাতে হবে, দুটো জায়গাতেই আমার নবী আপনাকে আমাকে রহমতের কোলে টেনে নিয়ে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমিটির ভাই নামাজি হও, তোমাদের দেখে আরো বেনামাজির নামাজি হবে। এরা জলসা দিয়ে এরা নামাজি হয়েছে, তোমাদের দিকে আরো 5 জন নামাজি হবে। সেই জন্য যদি আখিরাত ভালো পেতে চাও করো, যদি বলো না এইভাবে লোক দেখানি চলছে, ও করছে আমি করবো, এর হয় কি হয় না, এইভাবে যদি আমরা সোচ থাকে, এইভাবে নিয়ত থাকে, এই জলসা করো জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনারা খুব ব্যথা পেয়েছেন নাকি? যদি ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন। আমি দুনিয়ার স্বার্থে কথা বলি না, এখানে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থে কথা বলছি। যদি মানেন আপনার আমার উপকার হবে, যদি না মানেন তাহলে লস আমার হবে, আল্লাহর হবে না। লস আমাদের হবে, আমার রাসূলুল্লাহর হবে না। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমত এবং করুণা করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে সালাতু সালাম করে আমি সালাম দিয়ে বিদায় নেব। ইয়া নবী